সবাইকে নমস্কার। প্রদেশ বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আমার সঙ্গে যারা আছেন, স্পোক্সপারসন ত্রিপুরা প্রদেশ বিজেপি সুব্রত চক্রবর্তী মহোদয় এবং মিডিয়া কোঅর্ডিনেটর সুনীত সরকার মহোদয়। একটা বিশেষ বিষয় যেটা আপনারা অবগত হয়েছেন, গতকালকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় আগরতলা টাউন হলকে আগামী দিনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রিনেম করেছে। অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে, ওনার জন্মদিনে ওনার প্রতি শ্রদ্ধা বা সম্মান জানাতে গিয়ে আগরতলা টাউন হলকে এখন থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নতুন করে পরিচিতি উনি প্রদান করেছেন। আমি আমার এই সাংবাদিক সম্মেলনের শুরুতেই আমার ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে একটা সময়োপযোগী এবং বলিষ্ঠ সিদ্ধান্তের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যখন কোনো সিদ্ধান্ত গৃহীত হয় সেটা একা কোনো ব্যক্তির পক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। একটা প্রসেসের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্তটা গৃহীত হয়। সংস্কৃতি বলুন, ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য বলুন, ত্রিপুরা রাজ্যের ইতিহাস বলুন, প্রতিটি ক্ষেত্রকে সম্মান জানিয়ে আমাদের বর্তমান সরকার গঠিত হওয়ার পর থেকে সেখানে কাজ করে চলেছে। এবং যাতে করে কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো সম্প্রদায়, কাউকে যেন অসম্মান না করা হয়, প্রত্যেকের প্রতি সম্মান জানিয়ে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সরকার আমরা কাজ করে চলেছি। এবং গতকাল যে সিদ্ধান্ত, সেটা তারই প্রতিফলন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে নতুন করে আপনাদের বলার কিছু নেই। সারা দেশে, সারা রাজ্যে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো হয়তো আমরা এখানে নাম বলে শেষ হবে না, যেগুলো ওই রাজ্যের বা দেশের বিশিষ্ট ব্যক্তি, মনীষী, রাষ্ট্রনেতা, রাজনেতা, তাদের নামে উৎসর্গ করা হয়, নতুন করে নামকরণ করা হয়। তো স্বাভাবিকভাবেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে যে টাউন হল নতুন করে নামকরণ করা হয়েছে, তাতে একটা অংশ থেকে রাজনৈতিক লাভালাভের জন্য সমালোচনা করে, এই সিদ্ধান্তের বিরোধিতা করে, প্রতিবাদ করে মানুষকে বিভ্রান্ত করার একটা প্রয়াস গ্রহণ করা হয়েছে। আমি নাম করেই বলছি, আমাদের বিরোধী দল কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক, বিরোধী দলনেতা জিতেন বাবু তার বিরোধিতা করেছে এবং উনি বলেছেন যে টাউন হলকে কেন, এটা রাজ পরিবারের ঐতিহ্যবাহী, রাজাদের ঐতিহ্যবাহী। 40 বছর আগে এটা তদানীন্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কটরামনজি তার উদ্বোধন করেছিলেন। নতুন করে হল বানিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ জির নামে উৎসর্গ করা হোক। আমি
সম্মানের সহিত বলতে চাই যে আপনাদের সরকারের আমলে এই টাউন হল 1985 সালে তৈরি হয়েছে, যার উদ্বোধন করেছিলেন তদানীন্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কটরমনজি। এবং সেই টাউন হল কার অধীন ছিল? ত্রিপুরা রাজ পরিবারের অধীন। রাজ পরিবারের থেকে নিয়ে একতরফা ভাবে এই জায়গাটা, জমিটাকে টাউন হল নির্মাণ করা হয়েছিল। আপনারা কেন তদানীন্তন রাজাদের বা রাজ পরিবারের কারণ নামে সেটাকে উৎসর্গ করলেন না? আপনাদের আমলে তৈরি যে টাউন হল, আপনি বললেন যে ভারতবর্ষের প্রত্যেকটি প্রদেশে যেখানে টাউন হল রয়েছে, বেশিরভাগ জায়গায় কারণ নামে সেই টাউন হল উৎসর্গ করা হয় না। অজস্র এমন উদাহরণ রয়েছে। আপনি ব্যাঙ্গালোরে যান, সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে। আপনি মাইসোরেতে যান, সেখানকার টাউন হল বিশিষ্ট ব্যক্তির নামে উৎসর্গ করা হয়েছে। পশ্চিমবঙ্গে এমন অনেক উদাহরণ রয়েছে। আপনাদের তদানীন্তন সরকারের আমলে অনেক টাউন হল বিশিষ্ট ব্যক্তিদের নামে উৎসর্গ করা হয়েছে এবং বর্তমান সরকারের আমলেও সেখানে উৎসর্গ করা হয়েছে।